মন্দিরে তালা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আর এই দুই পক্ষের গোষ্ঠীর সংঘর্ষেই মৃত্যু হলো এক ব্যক্তির, আহত হয়েছেন প্রায় 8 জন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সগরাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চিন্তামণিপুর গ্রামে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। আক্রান্তদের অভিযোগ, প্রায় বছর দুয়েক আগে গ্রামের বারোয়ারি থেকে বাদ দেওয়া হয় বেশ কিছু পরিবারকে। বারোয়ারি থেকে বাদ পড়া পরিবারের লোকজন এদিনে বাঁশ, লাঠি ও ইট নিয়ে অতর্কিতে আক্রমণ চালায় তাদের ওপর। জানা গেছে, গতকাল দোলকালী পুজোর বিসর্জন ছিল, আর বিসর্জনে মাইক বাজানোকে কেন্দ্র করে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে দুই পক্ষ। সোমবার সকালে বারোয়ারি থেকে যে সমস্ত পরিবারকে বাদ দেওয়া হয়েছিল তারা একত্রিত হয়ে মন্দিরে তালা লাগিয়ে দেয়। অপরপক্ষ তালা খুলতে গেলে বিবাদ চরমে পৌঁছায়। শুরু হয় ইট বৃষ্টির জেরে আহত হন বেশ কয়েকজন। এই ঘটনায় একজন নিহতও হয়েছেন। আক্রান্তের পক্ষ থেকে দাবি, অভিযুক্তদের মধ্যে রয়েছেন পঞ্চায়েতের সদস্য ও শাসক দলের বুথ সভাপতি। মৃতার ছেলে অজয় খা জানিয়েছেন, সম্পূর্ণ ঘটনাটি শাসক দলের বুথ সভাপতি শ্রীকান্ত খাঁর নেতৃত্বে ঘটেছে। গতকালে ঠাকুর বিজয় হবে রাত্রিতে, সিভিল পুলিশ এলো, এসে বলে গেল যে 11টার মধ্যে ঠাকুর বিজয় করে দিতে হবে। সেই অনুমতি নিয়ে ঠাকুর বেরিয়ে যাওয়ার পরেতে ঠাকুর চারদিকে গ্রাম ঘুরে যাওয়ার পরে কিছু ওদেরই ছেলে যারা মারপিটটি করেছে অংশ, তারা কাদের ছেলে? সেটা হচ্ছে বুথ সভাপতি আছে, আর গ্রাম সদস্য আছে। কি নাম তাদের? শ্রীকান্ত খাঁ, অশোক মালিক, নিখিল খাঁ, আরও অরূপ সাঁতরা, এরকম করে বহু আছে। ওদের এইখানটা করে ওরা বেরিয়ে চলে গেছে। যার পর সিভিল পুলিশরা নিয়ন্ত্রণ করে দিয়ে খাওয়া দাওয়া করে ঘর চলে এসছে, ওরাও ঘর চলে গেছে। তার পরিপ্রেক্ষিতে ওরা কখন এসে ইট, বোতল, রিভলভার, বম নিয়ে এসে ঠাকুরতলায় জড়ো করে চাবি নিজস্ব নিয়ে এসে ঘরে চাবি দিয়ে ওইখানেতে দাঁড়িয়েছিল। এবার দুটি ম্যানেজার তারা গেছে সেইখানে। কি নাম তাদের? আদিত্য খাঁ, শ্যামল খাঁ, ওরা ম্যানেজার গেছে সেখানেতে বোতলে করে আর লাঠি করে আর পিস্তলে করে প্রচণ্ড হারে মেরেছে। এবারে তার সঙ্গে সঙ্গে আমাদের এইখানকার জনগণ গ্রামের সদস্যরা তারা গেছে, তাদেরকে সেইখানেতে বেপরোয়াভাবে বোতল, রিভলভারটা টাঙ্গি তারপরে কি হলো দিয়ে একজনকে মেরে ফেললো। দিয়ে কিভাবে মারা গেলেন? ওটা বোতল ইট আর টাঙ্গি করে এইখানে চুটিয়ে রিভলভারটা নিয়ে চলে গেছে। দিয়ে বম এখন কি হসপিটালে আছেন? মারা গেছে। তখন ইট পাটকাল একবারে প্রচুর ছুটছে দিয়ে আবার দেখতে পাচ্ছি না। দিয়ে আমার একটা দাদার খোঁড়া ছিল, এবার খোঁড়াটা দাদাটাকে সাইড করতে যেই হাতটা লেগে গেল, আরেকটা দাদার মাথায় লেগেছে, তাকে আটকাতে যেই আমার হাতটা একবারে লেগে গেল। যিনি মারা গেছেন কে হন? দাদা। হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি এইখানে, ওইদিকে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি। শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি বর্ধমান। আর এখানে বাপের বাড়ি। এটা আমরা পুজো দেখতে এসেছি তো। যদিও খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম জানিয়েছেন, এই ঘটনাটি সম্পূর্ণভাবে একটি গ্রাম্য বিবাদ। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। তবে ঘটনায় যারা জড়িত পুলিশ তদন্ত করছে, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে অবিলম্বে। শুনবো তার বক্তব্য। মেরেছে তো কি বলবেন যদি তারা অপরাধ? আমি একটা কথা বলি, তৃণমূলেরই হোক আর বিজেপিরই হোক আর সিপিএমেরই হোক আর কংগ্রেসের যে কোনো ব্যক্তি হন কি কোনো সরকারি কর্মচারী যদি হন, যদি তিনি দোষ করে থাকেন তার জন্য প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, আইন আছে, কোর্ট আছে, আদালত আছে, তার বিচার হবে। যখন তার বিচার করতে গিয়ে যদি তৃণমূলের ঊর্ধ্বতন কেউ তাকে বাধা দেয় যে এটা করা যাবে না, ওটা হবে না, তখন আপনারা এখানে রাজনীতির রং দেবেন, বা যারা দিচ্ছে আজকে বোকার মতো আজকে এই জায়গাটাতে। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব বলে তার সামাজিক জীবন নাই। এবং আরও একটা কথা আপনারাও হয়তো জানেন যে যারা অভিযুক্ত তাদেরকে মনে হয় ওই একঘরে টাইপের করে রেখেছে, এবং আপনার তাদেরকে কোনো রকম বাড়াবাড়িতে অংশগ্রহণ করতে দেওয়া হয় না বা নেওয়া হয় না। এটাও কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন, সেটাও ভালো করে খবর। আর সবথেকে মারাত্মক বিষয় হচ্ছে এই যে 28 চং বাজানো, 22 চং না 28 চং কি বাজানো, নিশ্চয়ই ছবিটা আপনারা না করলেও করে নিয়ে যাবেন। এইখান থেকে সূত্রপাত। কিন্তু মানুষ যারা সারাদিনে আপনার খেটে খাওয়া শরীর সবাইকার, আজকে দিন আনা দিন খাওয়া আমাদের সবাইকার জীবনযাত্রা সেই জায়গায়, জীবনযাত্রা মানটাও সেই জায়গায়। যদি না একটু রেস্ট নিতে পারেন ঘুমিয়ে, যাত্রা শুনেছেন, তারপরেও যদি মাইক বাজে
সে তো গন্ডগোল হতেই পারে এই জায়গাটাতে। তার জন্য ব্যুরো রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।